আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, দুবাই ভিসা খুলে দেওয়া হবে আগামী মাস থেকে, এরকম একটা নিউজ অলরেডি তোলপাড় হয়ে গেছে। তারই প্রেক্ষিতে অলরেডি আমার ভিডিও নিচে কয়েকজনে কমেন্টস করেছে এবং পাশাপাশি আমাকে মেসেঞ্জারে নক করেছে। সেটা হলো যে যে বলেছে যে ভাই, আমার এক আত্মীয় দুবাইতে থাকে, তার কোম্পানি রয়েছে সেখানে। এখন সে বলতেছে তার কোম্পানিতে 4-5 জন লোক প্রয়োজন এবং আমাকেও নিতে চাইতেছে এবং আমার এক চাচাতো ভাই, আমিও যাইতে চাইতেছি। তো এখন কথা হলো যে ভাই, আসলে কি ভিসা খুলবে কি না, আর কি কি ডকুমেন্ট লাগতে পারে যদি আমি যাই, কি কি দিতে হতে পারে, টাকা কেমন লাগবে, বিস্তারিত আমার কাছে জানতে চেয়েছেন। তো পুরো ভিডিওর সাথে থাকেন, বিস্তারিত আপনাদের কি বলছি। ভালো লাগলে লাইক দিন, ভালো যদি না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে যাবে, সাবস্ক্রাইব করেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত কথা হলো, আমি কিন্তু আপনাদেরকে আগে একটা কথা বলেছি যে আরব আমিরাতের অফিসিয়ালভাবে তারা কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করেনি যে ভিসা খুলে দেবে আগামী মাস থেকে। এমন কোনো ঘোষণা কিন্তু এখন পর্যন্ত করেনি। কয়েকদিন আগে আপনার একজন রাষ্ট্রদূত আরব আমিরাতের, উনি তার ব্যক্তিগত মতামত দিয়ে বলেছিলেন যে বাংলাদেশের যে ভিসার যে একটা সমস্যা আছে সেটা আশা করা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি এটা সমাধান হবে বাংলাদেশিদের জন্য। শুধু বাংলাদেশ না, অনেক দেশের ভিসারই কিন্তু দেশে প্রবলেম রয়েছে, এটা সত্য কথা। তো এখন কথা হলো, যেই যে ভাইটা আমাকে বলেছেন যে ভাই, উনি বলতেছে যে একটা লাইসেন্স আছে, ওনার কোম্পানি আছে, কোম্পানিতে 4-5 জন লোক লাগবে। এখন কত টাকা লাগতে পারে, কি কি ডকুমেন্ট লাগবে আমার, আর ভিসাকে আদৌ করবে। দেখেন, এরকম সংবাদ তো আজ পর্যন্ত আমার ভিডিওতে আমি বলেছি যে সত্যি ভিসা খুলে দিবে, আপনারা অপেক্ষা করতে পারেন, হয়তো ভিসা খুলে দিতে পারে। দ্বিতীয় কথা হলো যে কত টাকা লাগবে, যদি টাকার কথা বলেন সেটা এখন বলতে পারতেছি না, ঠিক আছে? আপাতত বলা যাচ্ছে না কত টাকা লাগবে। এক একটা সিস্টেম রয়েছে। সর্বনিম্ন আপনি 3 লাখ টাকা তো ধরে রাখতেই পারেন, এর উপরে লাগতেও পারে, ঠিক আছে? বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে, বিভিন্ন এক একটা এই কোম্পানির এক এক রকমের ভিসার ক্যাটাগরি এবং এক এক রকমের ভিসার দাম হয়ে থাকে। ওইটা হচ্ছে অন্য কথা। দ্বিতীয় কথা হলো কি কি ডকুমেন্ট। দেখেন, লেনদেনের কথা যদি আপনি বলেন তাহলে আমি বলবো এখন লেনদেন করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যদি আপনার বিশ্বস্ত হয়, মানে খুবই কাছের মানুষ হয়, বিশ্বাস করে থাকেন, বা আপনার একেবারে খুবই বিশ্বস্ত মানুষ, তাহলে আপনি লেনদেন করতে পারেন। যে আপনার কাছে যদি 1,00,000-1,50,000 টাকা বা 2 লাখ টাকা থাকে, যে আপনি এটা টাকাটা নষ্ট হয়ে যাবে, আপনি তার কাছে রাখতে পারেন যদি বিশ্বাসী লোক হয়। তাছাড়া আপনাকে বলবো লেনদেন করার কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে। আর ডকুমেন্ট দেখেন, ভিসা যদি খুলে দেয় অবশ্যই আপনারা এটা শুনবেন। ডকুমেন্ট এক নম্বর হলো পাসপোর্ট, তাছাড়া অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই। পাসপোর্ট কপি হলেই বাস খালাস। আর ছবি, পাসপোর্ট কপি আর ছবি ডকুমেন্ট। এখন তো ভিসা যদি খুলে দেয়, আপনার হাতে যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি লেনদেন শুরু করেন ভিসা খুলে দিলে, বিশ্বস্ত মানুষ দেখে, সব কিছু বুঝে শুনে। আর যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনি পাসপোর্ট করে রাখতে পারেন এখন থেকেই। আর যারা করেছেন তাদের তো করেই ফেললেন। তা আমার কথা হবে এটাই যে এরকম যারা বিভিন্ন রকমের অফার পাচ্ছেন বা এইটা সেটা, তাদেরকে বলবো যে আপনারা যদি পাসপোর্ট আপনাদের হাতে থাকে, পাসপোর্ট রেডি থাকে, তাহলে আপাতত লেনদেন করবেন না। যদি, আবারও বলছি, যদি একেবারে বিশ্বস্ত হয়ে থেকে টাকা নষ্ট হয়ে যেতে পারে বা এরকম কোনো, যে আপনার কাছে রেখে দিলে আপনি আমাকে নেবেন তো নেবেনই, তাহলে এটা হলো অন্য কথা। তাছাড়া কোনো এজেন্সি বা কোনো অপরিচিত মানুষের সাথে কোনো লেনদেন করবেন না, তাহলে কিন্তু বিপদ হতে পারে, ঠিক আছে? ফাইনালি আপডেট আসুক, দেখা যাক কী হয়। তারপরেও যদিও কুলো দেয়, তখনও কিন্তু বারবার চিন্তা করবেন যে কোথায় যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন, কত টাকা বেতন, কি বিস্তারিত জেনে আসবেন, হয়তো কান্না করতে হবে, ঠিক আছে? এটা হলো কথা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।